আমি রাঙামাটিবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যে রাঙামাটিবাসী আমাকে এই জেলা পরিষদে আমি যখন থেকে দায়িত্ব পেয়েছি এবং আমাকে পর্যটন সেক্টরে দায়িত্ব দেওয়া হয়েছে, সকলেই আমাকে অত্যন্ত সহযোগিতা করছেন। রাঙামাটির সমস্ত কমিউনিটির জনগোষ্ঠী আমাকে সহযোগিতা করছেন, তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। তো আমি চেষ্টা করছি রাঙামাটির যে পর্যটন খাতগুলো রয়েছে এই পর্যটন খাতগুলোকে ব্যাপকভাবে উন্নয়ন করে এখানকার পর্যটন শিল্পে আরো ব্যাপক হারে নতুনত্ব এনে যাতে এখানে পর্যটকরা আসে, সে লক্ষ্যে আমি ইতিমধ্যে কাজ শুরু করেছি। তার জন্য রাঙামাটি যে পর্যটন রয়েছে, পর্যটন কর্পোরেশন রয়েছে, ঝুলন্ত ব্রিজ রয়েছে, এই ঝুলন্ত ব্রিজের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে চিহ্নিত করে সেখানে আমরা নতুন কিছু প্রকল্প হাতে নিয়েছি। সেই সাথে এই পর্যটন কর্পোরেশনের আশেপাশে আরো 3টি পাহাড় রয়েছে, এই পাহাড়গুলোকেও আমরা নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছি। সেখানে বেশ কিছু স্থাপনা আমরা করব, বিশেষ করে যাতে টুরিস্টরা আসে সে লক্ষ্যে নতুন নতুন কিছু স্থাপনা করব। এবং সেই সাথে সাজেক, ইতিমধ্যে আপনারা জানেন যে সেখানে অগ্নিকাণ্ডে বেশ কিছু ক্ষতি হয়েছে। তো সেখানকার যাতে ভবিষ্যতে আগামীতে আর কোনো ক্ষতি না হয় সেজন্য আমরা একটি ফায়ার ব্রিগেড সেখানে আমরা স্থাপনের উদ্যোগ নিতে যাচ্ছি। জায়গাও আমরা দেখে এসেছি এবং সেখানে একটি হসপিটাল, যারা টুরিস্টরা আসে সেখানে আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে সড়ক দুর্ঘটনা বা বিভিন্নভাবে হঠাৎ একজন পর্যটক যদি অসুস্থ হয়ে যায় সে যাতে তাৎক্ষণিক সেবাটুকু নিতে পারে, চিকিৎসা নিতে পারে, সেজন্য আমরা সেখানে সাজেকের মতো দুর্গম এলাকাতেও আমরা হসপিটালের একটি উদ্যোগ নিতে যাচ্ছি এবং সেখানে গাড়ি পার্কিং এর যে ব্যবস্থা সেটিও আমরা জেলা পরিষদ থেকে নিতে যাচ্ছি। এবং সেখানেও বেশ কিছু আমরা নীতিমালার আওতায় এনে যাতে যত্রতত্র কোনো কটেজ হোটেল না করা হয়, সেখানেও একটি আমরা শৃঙ্খলার ভিতরে আনার জন্য একটি নীতিমালা তৈরি করতে যাচ্ছি। তো এরপরও আমরা আরো বেশ কিছু যেমন সীমান্ত সড়ক হচ্ছে বাঘাইছড়িতে মাঝিপাড়া, এরপরে রাজস্থলী দিয়ে আপনার যে সড়কটুকু হচ্ছে সীমান্ত সড়কটুকু হচ্ছে ফারুয়া, সেই সড়কের ধারেও বেশ কিছু নতুন যে ভিউ আছে সাজেকের মতো যে ভিউ, এই ভিউগুলোকেও যাতে আমাদের বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন পর্যটকরা যারা আসে এখানে ঘুরতে আসে তারা যাতে এই ভিউগুলো উপভোগ করতে পারে, সেখানেও আমরা ইতিমধ্যে সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করেছি। সেখানেও আগামীতে আমরা বেশ কিছু পরিকল্পনা নিয়ে সকলের পরামর্শ নিয়ে আমরা কিন্তু সেখানেও বেশ কিছু স্থাপনা করব যাতে সেই ভিউগুলো মানুষজন উপভোগ করতে পারে। সেই সাথে রাঙামাটির এখানে যে পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে যে সংকটগুলো রয়েছে, বিশেষ করে ওয়াশরুম সহ অন্যান্য যে সংকটগুলো রয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। এবং এই পর্যটন কর্পোরেশনের আশেপাশে যে পাহাড়গুলো রয়েছে সেগুলোকে আমরা সাজানোর উদ্যোগ নিয়েছি। এছাড়াও রাঙামাটিতে একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে এবং ওয়াচ টাওয়ারের আশেপাশে সেখানেও বেশ কিছু পার্ক নির্মাণ করা হবে। তো আমি আশা করব যারা পর্যটন সেক্টরে রয়েছেন, অনেক উদ্যোক্তারা রয়েছেন যে কাজ করছেন, তারাও আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিবেন। আপনাদের যে আইডিয়াগুলো সেগুলো আমার সাথে শেয়ার করবেন। সেই আইডিয়াগুলো এবং পরামর্শগুলো যদি দেওয়া হয় এখানে নতুন নতুন আরো কিভাবে আমরা পর্যটন সেক্টরে উন্নয়ন করতে পারি, তাদের সেই আইডিয়াগুলোকেও আমি নিয়ে সেগুলোকে যোগ করে আরো নতুন কিছু যদি করার থাকে সেগুলো আমি করব, উদ্যোগ নিব জেলা পরিষদের মাধ্যমে। তো আমি আশা করব সকলে আমাদেরকে বিশেষ করে আমাকে আরো সহযোগিতা করবেন, আরো আপনারা পরামর্শ দিবেন, আরো আইডিয়া দিবেন। যেহেতু এটি পর্যটন এলাকা, এখানে এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে গেলে নতুনত্ব আনতে হবে।